ক্রমেই যেন বস্তি অধ্যুষিত আবাসিক এলাকায় রূপ পেয়েছে উত্তরা 10 নম্বর সেক্টর। অভিজাত ভবনের পাশে এসব বস্তি বসবাসের অনুপযোগী করে ফেলেছে এই এলাকাকে। প্রতিনিয়ত হচ্ছে নানান অপরাধমূলক কর্মকাণ্ড। ইয়াবাটি এবার সব আমার ঘরের সামনে থেকে ডেলি হচ্ছে, কারোর কিছু বলতে পারি না। আমার ঘরের ঢোকার সামনে একটা দোকান দিয়েছে, আমি বলতে পারতেছি না, কিছু বললে আমার মেরে ফেলাবে। গাঁজা বিক্রি চলে, অনেক খারাপ ব্যবসা হয়। বাতি নেই অধিকাংশ রাস্তায়, নেশাখোর সহ নানা ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকে। তাই সন্ধ্যা নামলেই এলাকাবাসী আর স্বাভাবিক চলাফেরার সাহস করেন না। চিন্তায় আতঙ্কে থাকেন সবাই। স্ট্রিট লাইটটা নাই, এটা সিকিউরিটির বিষয়ে খুব বেশি কনসার্ন, যে স্ট্রিট লাইট থাকাটা খুব জরুরি দরকার ছিল। এরা নিশাপানি করে আইসা রাস্তায় ছিনতাই করে, এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। মূল সড়ক দখল করেই যত্রতত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে বস্তিবাসীরা। আবাসিক এলাকার আবাসিক চরিত্র রক্ষা হচ্ছে না কোনোভাবেই। অস্বাস্থ্যকর ও গিঞ্জি পরিবেশ থেকে মুক্তি পেতেই অচিরেই বস্তি উচ্ছেদের দাবি স্থানীয়দের। অস্বাস্থ্যকর ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে বসবাস অনুপযোগী হয়ে পড়ছে। কাজে অতি শীঘ্র রাজ্য কর্তৃক ব্যবস্থা নেওয়া দরকার। তবে বস্তি সরানো সহজ নয়, এমন অসহায়ত্বের কথা বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যদিও সম্মিলিত অভিযান পরিচালনা করার পক্ষে মত সিটি কর্পোরেশনের। এই বস্তিগুলি কিন্তু রাজুক বেশ কয়েকবারই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফ্রি করেছিল, কিন্তু দেখা যায় যে ফ্রি করার পরে আমরা এক মাসও এটা ধরে রাখতে পারি না। এটা প্রায় রাজুক উচ্ছেদ করে থাকে এবং আমরা এটা সহযোগিতা করে থাকি। সম্মিলিতভাবেই এটাকে প্রতিরোধ করতে হবে। আর কোনো আশ্বাসের বাণী নয়, এখন এলাকাবাসী চায় এই সমস্যার সমাধান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।